প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 5 রায় ও মার্টিন 2026 প্রশ্ন বিচিত্রা। দেখো আজকে আমরা তোমাদের যে পরিবেশ বিদ্যার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল, ঠিক আছে, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের যে প্রশ্নপত্র রয়েছে তার একদম ব্যাখ্যা সহ উত্তর আমি আলোচনা করে দেবো। তোমাদের পেজ 207 প্রত্যেকে ওপেন করো এবং অবশ্যই খাতা নিয়ে বসবে, ঠিক আছে। চলো তোমাদের তাহলে 1 নম্বর স্কুল 207 পেজে আমরা শুরু করি। কেন খাতা নিয়ে তোমাদের বসতে বলি, খাতা পেন নিয়ে একটু দেখে নাও। 1.1 প্রশ্ন দেখো, এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। উত্তর হচ্ছে অপশন গ লিখবে, জলদাপাড়ায়। ঠিক আছে, পরীক্ষা আসতেই পারে এই জলদাপাড়া কোথায় অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই এক্সট্রা যে প্রশ্নগুলো বলি এগুলো লিখে রাখো, তোমরা পড়াগুলো আমাদের মনে রাখতে পারবে। 2 নম্বরের প্রশ্ন, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, এখানে অপশন ঘ লিখবে, চিত্তরঞ্জনে। দেখো এই চিত্তরঞ্জন কোথায় রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে ভারতের বিখ্যাত চিত্তরঞ্জন তোমার হচ্ছে লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত। ঠিক আছে, 1.3 দেখো অর্কিডের জন্য বিখ্যাত শহর হচ্ছে অপশন ক লিখবে, কালিম্পং। কোথায় আছে, পাহাড়ি শহর হচ্ছে কালিম্পং। তার অনুকূল জলবায়ুর কারণে বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর অর্কিডের জন্য এখানে কিন্তু সুপরিচিত। 1.4 দেখো ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, এখানে অপশন ঘ লিখবে, দীঘায়। ঠিক আছে, তোমরা যারা দীঘায় গেছো ঘুরতে দেখেছো যে সমুদ্র উপকূলবর্তী শহর দীঘায় প্রচুর ঝিনুক পাওয়া যায়, যা দিয়ে সেখানকার শিল্পীরা সুন্দর ঘর সাজানোর সামগ্রী ও মূর্তি কিন্তু তৈরি করে থাকে। ঠিক আছে, 1.5 প্লেগ রোগীদের সেবা করেছেন, এখানে অপশন ঘ হবে, ভগিনী নিবেদিতা। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের শিষ্যা হচ্ছে কিন্তু এই ভগিনী নিবেদিতা। কলকাতায় প্লেগ মহামারীর সময় নিজের প্রাণ বিপন্ন করে রোগীদের সেবা করেছিলেন। ঠিক আছে, 2.1 চলে আসে, এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো গঙ্গা হলো একটা কি নদী, নিত্যবহ নদী, অথবা আমরা আদর্শ নদীও লিখলেও হবে। 2.2 দেখে নাও, তারকেশ্বরের দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে, কি শিলাবতী। 3 কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত, কোথায় অবস্থিত, রায়গঞ্জে অবস্থিত। 4 বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো কি, আলিপুর দুয়ার। 5 অযোধ্যা পাহাড় অবস্থিত কোথায়, পুরুলিয়া জেলায়। 6 শিশু দিবস পালন করা হয়, উত্তর লিখবে জওহরলাল নেহরুর জন্মদিনে। চলো এবার দেখো 3 দেখে, দেখো স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। 3.1 দেখে নাও, ম্যানগ্রোভ জাতীয় গাছ, অপশন গ লিখবে, এটা বাইন গাছ হবে, বয়াকার হর্ষই দন্তের ন, বাইন গাছ। দেখো সুন্দরবনের একটি অন্যতম ম্যানগ্রোভ গাছ এই বাইন গাছ। ঠিক আছে, তারপরে দেখো এখানে আছে সিউড়ি, এটা হবে উঙা হবে, হ্যাঁ? মুরব্বা। এটা কেন হলো বলতো, বীরভূম জেলার সিউড়ির মোরব্বা খুব বিখ্যাত। 3.3 রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অপশন ক লিখবে, শান্তি নিকেতন। 3.4 রেশম কীট হবে, ক্ষয়েরটা তুঁত গাছ, কারণ রেশম পোকা তুঁত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। 3.5 দেখো কীটনাশক, এটা হবে অপশন ঘ লিখবে, নিম পাতা। তোমরা জানোই যে প্রাকৃতিক কীটনাশক হিসেবে প্রাচীন কাল থেকে কিন্তু নিম পাতা কিন্তু খুবই ব্যবহৃত কিন্তু। ঠিক আছে, নেক্সট পেজে চলে আসো। চলো এবার 4 দেখে প্রশ্নগুলো দেখে নাও। 4.1 শাল পাতার ব্যবহার লেখো। উত্তরটি একটু বড় ছিল বলে আমি লিখিনি, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। এভাবে লিখবে যে শাল পাতা সাধারণত থালা ও বাটি তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা লিখে দেবে। আচ্ছা, এখানে 2 এর প্রশ্নটা, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কটি, 48। ঠিক আছে, এখানে একটা তথ্য তোমাদেরকে আমি বলে রাখি। দেখো সুন্দরবনের মোট 102টি দ্বীপের মধ্যে 54টিতে মানুষের বসতি রয়েছে। দেখো তাহলে এই তথ্যগুলো তোমরা কিন্তু খাতায় লিখে রাখো। হ্যাঁ, কি বললাম, সুন্দরবনের মোট 102খানা কিন্তু দ্বীপ আছে, তার মধ্যে 54টিতে মানুষের বসতি আছে এবং 48টিতে বসতি নেই, কারণ দ্বীপগুলো খুব গভীর অরণ্যে ঢাকা এবং এই জন্যই বসতিহীন। ক্লিয়ার হয়েছে। চলো 4.4 দেখে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে 2টি নদীর নাম লেখো। কি লিখেছে দেখো, একটা লিখবে তোমরা, একটা মিস্টেক হলো, 3 নম্বরটা বাকি ছিল। দেখো আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো। কি আছে, কাল জানি, কয়াকার ল বর্গীর জয় আকার নয় হচ্ছে একটা তোরসা।
এই যে দুটো নদী বললাম, এই নদীগুলো হচ্ছে আলিপুরদুয়ার জেলার কিন্তু একদম প্রধান নদী, ঠিক আছে? এবং এই যে দুটো নদী, এটা কিন্তু ভুটানের পাহাড় থেকে এদের কিন্তু নেমে এসছে, ঠিক আছে? আচ্ছা, 4.4 দেখো, সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম লেখো। কি কি লিখেছে? একটা মাতলা, একটা হচ্ছে কি বিদ্যা ধরী বয়সী দরজা ফেলা আকার, ঠিক আছে? এই দুটো নদী দেখো, এরা হচ্ছে জোয়ার ভাটায় পুষ্ট নোনা জলের নদী, যা সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। 4.5 দেখো, ডিরোজিওর পুরো নাম লেখো। তোমরা প্রত্যেকেই জানো, পাঠ্য বইতে পড়েছো, কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। 4.6 দেখে নাও, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? এটা লিখবে দার্জিলিং এ, ঠিক আছে? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত, এইভাবে লিখবে, এটা অ্যাড করে নেবে যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখো, বড় প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। তাও যে উত্তরগুলো একটু কঠিন বলে দিই, ব্যাখ্যা করে দিই। 5.1, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। তোমরা জানো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। এর উচ্চতা কত? 3636 মিটার, বলে দিলাম। দুয়েরটা দেখো, হারভেস্টার কি, এর ব্যবহার লেখো। বলছি, লিখে নিতে পারো। হারভেস্টার হলো ফসল কাটার একটি অত্যাধুনিক যন্ত্র। ব্যবহার কি লিখবে? এই যন্ত্রের সাহায্যে একই সাথে ধান বা গম কাটা, ঝাড়া এবং খড় থেকে দানা আলাদা করার কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। ডিবিসির পুরো নাম লেখো। লিখে দেবে যে দামোদর উপত্যকা নিগম বা দামোদর ভ্যালি কর্পোরেশন, বা ইংলিশে এটা। কেন তৈরি করা হয়েছিল লিখে নাও। দামোদর নদীর বিধ্বংসী বন্যা নিয়ন্ত্রণ করা, সেচের কাজে জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। 4, নিত্যব নদী বলতে কি বোঝো? লিখে নেবে। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে। 5.5-এর উত্তর উদাহরণ লিখে দেবে, গঙ্গা। 5.5, গঙ্গা নদীর গতিপথ লেখো। একটু উত্তরটা বড়, পাঠ্য বই থেকে লিখে নিও, তাও আমি বলছি, লিখে নিতে পারো তোমরা। লিখবে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। এরপর এটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে মিশেছে। নেক্সট 5.6, লুপ্ত প্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যেসব মাছের সংখ্যা নদী বা জলাশয় আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং যারা অদূর ভবিষ্যতে পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তাদের লুপ্ত প্রায় মাছ বলে। যেমন ধরো ন্যাদোস মাছ, বোয়াল মাছ, এগুলো। ক্লিয়ার? দেখো, এই ছিল আমাদের ভিডিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আমার পড়া বোঝানো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।